এই এক মুঠ চুরির লেগা তোমার বাজান আমার জীবনটা এলোমেলো করে দিল, এলোমেলো করে দিল আমার সব কিছু। আমি ভাবতেও পারি নাই এক মুঠ খাসির চুরি লেগে তোমার বাজার তোমাকে বাড়িতে আবার বার করে দিব। আমার অপরাধ আছে, আমি গরিব ছিলাম আর তোমার বাবাই ছিল বড় লোক। আমি বেকার ছিলাম বিদা তোমার এক মুঠ চুরি কিনা দিতে পারি নাই। কিন্তু আজ আমার কোনো কিছুর অভাব নাই, টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে আমার, শুধু তুমি না। জি না, মনের মানুষের কষ্ট দিব না দেখে অতি সহজে ধরা দেব। তোমার এত ভালোবাসো? হ্যাঁ, আমি তোমারে খুব ভালোবাসি। কোনোদিন ভুলে যাবে না তোমারে? কেন ভুলে যাবো, তুমি কইতে পারো? কারণ তোমরা যে বড়লোক ঘরের সন্তান আর আমি গরিব ঘরের সন্তান, বাপ মরা এতিম পোলা। দেখো, ধনী গরিব হিসাব করে কখনো প্রেম ভালোবাসা হয় না। এই গরিব ঘরে দেয়া তুমি সুখে থাকতে পারবে তো? কেন পারবো না? তুমি যদি সারা জীবন আমার পাশে থাকো তাহলে আমি অবশ্যই পারবো। রাজু, সাথী, রাজু সামনে আগে দিয়ে কাকা 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 ডাক্তার সসকে আজ একটু গরম দেন। ওই পূর্ব পাড়ার খেতে বীজ দিতে হইব, আর দক্ষিণ পাড়ার খেতে পানি ছাড়তে হইব, আর উত্তর পাড়ার খেতে বাঁচতে দিতে হইব, আর ওই যে পশ্চিম পাড়া আছে না, ওই পশ্চিম পাড়ার খেতে ওইটা কি করবো? আটতে আটতে গিয়া দেই হাবি সবাই ঠিক মতো কাম কাজ করতেছে কিনা। হ্যাঁ ঠিক আছে কাকা, তাহলে যাই। হ্যাঁ যা। কাকা একটা কথা ছিল। কি? এত টাকা পয়সা দাম, তোমার টাকা পয়সা মানি একটা মাসে মানিয়া কি করবো না? একটু টাকা পয়সা দিয়ে। ওই চিন্তা তোমার করতে হইব না, তোরে যেই কাম দিছি সেই কামে যা। ঠিক আছে কাকা, কি? একটা কথা কইবা চেয়েছিলাম। বাহ, কাকা করবো না? যা, যেই কাম দিছি সেই কামে যা। আজি
রোদটা মাথার উপর পড়ছে, ঠাডা ভরা রোদ রে। এত রোদ আজকা, মেলা রোদ। যাই কাজের বিবরণটা লই। ওই মিয়ারা, কাজের বিবরণ দাও। আমি খেতে রাইল কাটছি, ধানের চারাও লাগাইছি। তুমি আমি চাইয়ে চাইয়ে হের কাম চুরিটা দেখছি। তাহলে কামটা করলো কেডা? কেন? আমরাই তো। আরে মিয়ারা, মালিক রে এভাবে বাসটা দেওয়াটা ঠিক হয় নাই। হ্যাঁ এটা ঠিক কইছেন। মালিকে চুরবাট পর যাই হোক, তার টাকা দিয়ে তোমাদের সংসারটা চলে। কামে ফাঁকি দেওয়াটা ঠিক হয় নাই। হ্যাঁ ঠিকই তো। হ্যাঁ ঠিক। তাই কইতাছি মনোযোগ দিয়ে কাম করো, কামে ফাঁকি দিও না। আচ্ছা যাই কাকারে কামের বিবরণটা দিয়াই। আচ্ছা। বাজান, একটু বান্ধবীর লাগে দেখা করতে যাই। যা তো তাড়াতাড়ি আসিস। আচ্ছা বাজান, তুমি কোনো চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরাম। রুবেল কি কাকা? আইয়া তো বড় হইছে, চোখ কান খোলা রাখিস। আচ্ছা কাকা, কাজের বিবরণটা কর। ইসাই না সাই সব খেয়াল করিস। আচ্ছা কাকা। যা যা। প্রথম কাছে গেল, এই তোমার অনেক সময় এলো, সেই কখন থেকে আমি তোমার জন্য বসে আছি। দেখো, আমরা হইলাম মাইয়া মানুষ, আমাকে একটা ইজ্জতের ডর ভয় আছে না। তোমার আবার ইজ্জতের ডর কিসে? তোমার বাবা তো এই গ্রামের মাথা, কেউ কিছু কইতে হইলে জিগায় কইতে হইব না? তাও আবার মাইয়া মানুষ বইলা কথা। বুঝতে পারছি। তারপরে হাত ধরলো। তোমার হাতটা না অনেক সুন্দর। আল্লাহ জানে কিছু গটার আগে কেটটা পড়ি। কিনে দিলেই পারো। কিভাবে কিনে দিই? আমি যে বেকার, তবে যেভাবে হোক আমি তোমার কাছে চুরি কিনে দিই। কাছে চুড়ি কিনে দেবা, এতেই আমি খুশি। রাজু, আমার চুড়ি লাগবে না। আমি কষ্ট পাবো বইলা তুমি আমার মিথ্যে সান্ত্বনা দিতেছ? না রাজু, এক মুঠ কাছে চুড়ি চাইতে তুমি আমার কাছে অনেক মূল্যবান। আমি আমি তোমাকে খুব ভালোবাসি রাজু। রাজু, অহান আমি যাই, মেলা সময় হয়ে গেছে। চলো তোমার আগে দিয়েছি। চলো। মা, 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 আমার করে টেহা দাও। মা, আমি এক মুঠো কাঁচের চুরি কিনবো মা। যেই পোলায় নাকি আমার মায়ের এক মুঠ কাঁচের চুরি কিনে দিতে পারে না, সেই পোলা আমার মায়ের ভালোবাসার কোনো অধিকার নাই। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও, যাও। আর কোনোদিন আমার মায়ের সাথে যদি দেখা সাক্ষাৎ করো, তাহলে কিন্তু তোমার খবর আছে করে দিলে। কি হইল মা? কথা কো না কেন? সে অনেক কথা, আমি তোরে পরে কমুনি। না মা, আমি এখনই জানতে চাই কি এমন রহস্য আছে এই কাঁচের চুরির মধ্যে। এই কাচের চুড়ি একটা অভিশপ্ত কাচের চুড়ি।
এই কাজের চুরি দুইটা মনের আলাদা করার ষড়যন্ত্র। যে কাজের চুরি লেগে আমার জীবনটা শেষ হয়ে গেছে, সেই কাজের চুরি কেনার জন্য আমি তোরে টাকা দিতে পারুম না রে বাপ। আমি তোর জীবনটা নষ্ট করতে চাই না, তোর জীবনটা নষ্ট করতে চাই না রে বাপ, আমি নষ্ট করতে চাই না। আগে তো আমার জানা ছিল না। কেমন লাগলো তোর কাছে ফুলটা? অসাধারণ, অপূর্ব সুন্দর, দেখতে একেবারে ফুললে নায়িকা সাজিয়ে আছে না। তাহলে নায়ক হতেছে, তাহলে কি করা যায়? এক কাজ করতে হবে, প্রথমে ওর ঠিকানা খুঁজে বের করতে হবে, তারপর গিয়ে খুঁজতে হবে। তাহলে খোঁজ নেই। ঠিক আছে, চল সামনে। তারপর কাকা সাথী এবারে দেখছি আস্তে আস্তে পোলাটার কাছে গেছে। তারপর তারপর কাকা হাতটা ধরছে সাথে। তারপর তারপর কাকা আর কিছু সহ্য না ভাই, আপনি দ্বারা আইসি কাকা। বুঝছি, থাম। কাকা আইসি সাথী আপা, কাকা মনে আপনার কিছু করিব না মা, তুমি করো। আচ্ছা বাজান, কাকা জীবনটা চাইলেন না। আস্তে আস্তে কাকা আপনার মাথা এত বুদ্ধি, এর মাথা একটু ঘষা দেন। থাম, চুপ কর। একটা থাপড় মারমো। হাসিস। যা, কামে যা। আচ্ছা কাকা। মা, আমার তুমি ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন তোমার কাছে টাকা চাবো না। বাপরে, তুই আমার একমাত্র সন্তান। মায়ের কাছে সন্তান কোনোদিন অপরাধ করে না। তোর বাপ মরে জনের পর থেকে এই পিঠা বাটিতে তোরে নিয়ে পড়ে রয়েছি, তোরে কোনোদিন কষ্ট দেই নাই, আর তুই সেই কষ্ট পাস। আমি বাঁচুম না রে বাপ, আমি বাঁচুম না। আমি আর কোনোদিন মা, আমি তোমার ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো কিছু শিখাবো না। আমি যে তোমার অনেক ভালোবাসি মা, আমি যে তোমার অনেক ভালোবাসি। এখন ঘুম আসে না? এত সুন্দর একটা ফুল দেখার পর চোখে দিয়ে ঘুম আসে, তুই বল। তাইলে রাজ্যে থাকলে ঘুমাবি না? ঘুম আসলে তো কালকে ওই মেয়েটাকে না দেখাবো তো আমার চোখে ঘুম আসবে না। তুই গিয়ে ঘুমা। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। ফুল, আই লাভ ইউ ফুল, আমি তোমাকে ভালোবাসি।
ওহন আইতাছে না কেন? কত দেরি হওয়ার কথা না? পথে কোনো বিপদ হলো না তো? আপনি কি বাদল? বাদল নামে তো কাউকে চিনি না। এত দেরি করলা কি? আমি সেই কখন থেকে তোমার লেগে অপেক্ষা করতেছি। পথ একটা ভালোবাসার মানুষকে সাইজ করে। ভালোবাসার মানুষ? বাদল নামের এক পোলা, আমি তারা চিনি না, কিন্তু সে আমার সামনে এসে আমার হাত ধরে বলতেছে আই লাভ। তুমি কি কইলা? তারে তোর আমি ঠাস করে চর মেরে দিলাম, তাই আইতে দেরি হয়েছে। এলো এই চুরিগুলো তোমার লেগে কিনে আনছি। কাচের চুরি? টাকা পেলা কই? আমার এক বন্ধুর কাছ থেকে ধার করছি। ধার করে চুরি আনার কি দরকার ছিল কও? কেন দিব না? তোমার জন্য আমি এই জীবনটা বন্ধ দিয়ে দিতে পারি। রাজু, আমি তোমার খুব ভালোবাসি, অনেক ভালোবাসি। এই দেহের প্রতিটা রক্ত কণিকে তোমার বসবাস। তুমি আসো নিঃশ্বাসী। ভালোবাসা কেন এমন হয়? বিধাতার সৃষ্টি, তুমি আর আমি। এই পৃথিবীতে দুজন দুজনার, এই জন্য আল্লাহ তোমার আমার জন্য সৃষ্টি করছে। চুরিগুলো তোমার পছন্দ হয়েছে? হুম। ভালোবাসা দাও। কই গেছিলি? না মানে বাজার নিয়ে, রাতে কি? বাজার কাচের চুরি। এই কাছের চুরি তুই পাইলি কই? কি রে কথা কস তাকে? এই কাছের চুরি তুই পাইলি কই? বাজার। এই কাছের চুরি আমি ভাইঙ্গা ফেলামো না বাজার, বাজার ছাড়ো। না। এই কাছের চুরি সর্বনাশা চুরি। না বাজার। আমি তোরে এই কাছের চুরি পড়তে দিব না। সর্বনাশা মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সর্বনাশা চুরি। এই কাছের চুরি দুইটা কমল হৃদয়ে ভাইঙ্গা দিছে। আমি এই চুরি তোরে পড়তে দিব না। ছাড় তুই। বাজার। বাজার, তোমার অতীতের জন্য তো তুমি তুমি আমার ভালোবাসার এইভাবে ভাইকে খাতির করতে পারো না। ভালোবাসা? কিসের ভালোবাসা? এক ফুট কাছের চুরি মানুষের ভালোবাসারে ভাইঙ্গা তছনছ করে দেয়, এই ভালোবাসা আমি মানি না। বাজার, বাজার, আমি রাজুকে ভালোবাসি, আর রাজু এই চুরি কিনে দিছে। ভালোবাসা? কিসের ভালোবাসা? আমি কোনো ভালোবাসা মানি না। যা তুই করে যা। যা।
তুমি তো পারতা সেই দিন আমার লগে পলায় আসতে, কেন আসলা না? আমি কি তোমার অযোগ্য ছিলাম? আরে কাছের চুরি, এক ফুট কাছের চুরি তোমার আর আমার জীবনটা শেষ করে দিল। আমি কিছু বুঝলাম না, কি রে গ্রামে এলি গ্রাম দেখতে চলে যাচ্ছিস যে? যে গ্রামে ফুলের মধ্যে অজগর বাস করে ওই গ্রামে থাকার চেয়ে না থাকাই ভালো। সামনে একটা চলে গেছে, হেরে গেলি বুঝতে? শালা ওটাকে চর বলিস না, বল আগুনের গোলা। কি বলছিস? হ্যাঁ চল এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ি। ঠিক বলছিস তো? হ্যাঁ ঠিকই বলছি, তাড়াতাড়ি চল। সত্যি অজগর? হ্যাঁ সত্যি অজগর, চল। ঠিক আছে চল। মানে তোর কি মন খারাপ? না বাজান, তোর তবে আমি অনেক খারাপ ব্যবহার করছি, তোর বাবার তুই মাফ করে দে মা। ছি বাজান, এমন ভাবে করো না, আমি তো তোমার মেয়ে। বরঞ্চ আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি, তুমি তুমি আমার মাফ করে দাও। আরে পাগলি ম্যাডাম আর কি করে? বাজান, আমার একটা সত্য কথা কইবা? কি কথা মা? আমার হাতে কাঁচের চুড়ি রেখে কেন তুমি পাগল মতো হয়ে গেছিলে? কি হলো বাজান, তুমি চুপ করে আসো কেন? কও আমারে। সে অনেক বড় ইতিহাস মা। আমি আর লুকায় লুকায় প্রেম করতে পারব না। তুমি যেমনে পারো আমারে তোমার ঘরের বউ বানায় নিয়ে যাও। হাই রে বোকা, আমি তো বুঝছি কিন্তু আমি একটা বেকার কর্মহীন মানুষ। তোমারে বউ করে ঘরে নিয়ে যাইতে মেলা টাকা দরকার, আমি টাকা পাম কই? আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। তুমি যেমনে পারো আমারে তোমার ঘরের বউ বানায় নিয়ে যাও। আমি বাজান রে তোমার ব্যাপারে সব কইছি। কি করলো তোমার বাজান? আমাদের দুইজনের ব্যাপারে কথা বলার জন্য বাজান তোমারে ডাকছে। কবে দেখা করতে গেছিল বাজান? কালই তুমি বাজানের কাছে যাও। ঠিক আছে, আমি কালই যাম। তোমার বাজানের লইগে দেখা করবো। কি হইল? ও হন মুখটা দেখছ, আন্ধার করে রাখছে মুখটা। দেও সাদেক, মা তারপর কি হইলো? তারপর আর কি, আমি যারা ভালোবাসতাম সে গেল আমগো বাড়িতে বাজানের লগে দেখা করতে। শিরিন, শিরিন। তুমি? আর কথাই তোমারে কইছি। ও আচ্ছা, তো তুমি কি করো? আমি বেকার কর্মহীন। তা আমার মায়ের বিয়া করলে তুমি খাওয়াইবা কি? বাজান, বিয়ার পরে ও ঠিকই একটা কাম জোগাড় হবে। তুই চুপ কর। আচ্ছা, তোমার মা বাবা কি করে? আমার মা বাবা এসে নাই। তা আমার মায়ের ভালোবাসার সাহস পেলে কই থেকে? জি, ভালোবাসতে সাহস লাগে না, ভালোবাসার জন্য একটা মন লাগে। আর এই মনের জোরেই আমার মেয়ে শিরিন রে আমি ভালোবাসছি। তো
তোমার মনের দুধটাতে দেখতেছি অনেক বেশি। আচ্ছা, তোমার যদি কই যে আমার মায়ের 1 ফুট কাঁচের চুড়ি কিনে দাও, তুমি কি কিনে দিতে পারবা? না, চুরি কিনা দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। যেই পোলায় নাকি আমার মায়ের 1 ফুট কাঁচের চুড়ি কিনে দিতে পারে না, সেই পোলা আমার মায়ের ভালোবাসার কোনো অধিকার নাই। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও, যাও। আর কোনোদিন আমার মায়ের সাথে যদি দেখা সাক্ষাৎ করো, তাহলে কিন্তু তোমার খবর আছে, কয়ে দিলাম। যাও, এক্ষুনি যাও। এই, ঘরে চল। বাজান, বাজান, তারপর কি হলো? তারপর শিরিনের বাপে শিরিন রে হাতে ধরে টাইম না হয়ে গেল। আমিও চলে এলাম শিরিন বাড়িতে। তারপর বাজান? তারপর আমি নিজে কাজের প্রতি মনোনিবেশ করলাম, প্রতিষ্ঠিত হইলাম। টাকা পয়সা বাড়ি গাড়ি সব হইল, কিন্তু যে মানুষটার মনের থেকে ভালোবাসছিলাম সেই মানুষটার আর পাইলাম না। 1 মুঠ কাছের চুরি লেখা আমি আমার ভালোবাসার মানুষটার পাইলাম না। বাজান, বাজান তুমি কাঁদো না। এর লেখা কারো কাছে কাছের চুরি দেখলে আমি নিজের ঠিক রাখতে পারি না। বাজান, বাজান তুমি কাঁদো না, তুমি কাঁদো না, আমার কষ্ট হয়। তোর মা, তুই যারে মন থেকে পছন্দ করস আমি হাল লগেই তোর বিয়া দেব। বাজান, ও মা, বাজান, ও মা, আমি হাল লগেই তোর বিয়া দেব। মা, তুই আমার মা না। তারপর কি হলো মা? তারপর আমার বাপজান তোর বাপের লোকে জোর করে আমারে বিয়ে দিল। তুই যখন আমার পেটে, তখন তোর বাপ মইরা গেল, স্মৃতি হিসাবে রাখা গেল এই বাড়ি আর কিছু ফসলি জমি। এই দিয়ে যা হয় তাই দিয়ে আমাকে সংসার চলে। কিরে বাপ, ঘুমাই পড়লি নাকি? বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? কে? তুমি? একই প্রশ্ন তো আমারও। কি অপরাধ ছিল আমার? আমার তো কোনো দোষ ছিল না। আমার বাড়িতে কেন আইছো? আগে যদি জানতাম এটা তোমার বাড়ি, কখনোই আসতাম না। সাথী, চল মা। দাঁড়ান মা, তুমি কি ওনাকে চিনো? একই প্রশ্ন তো আমারও, তুমি কি ওনাকে চিনো? কাল রাতে তুমি আমার যা বলছিলা, উনি কি সেই? শুধু আপনার কারণে আমার মার জীবনটা তছনছ হয়ে গেছে। আপনি আপনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যান। বাবা রাজি, বাড়িতে মেহমান আইলে তাদের সম্মান দিয়ে কথা বলতে হয়। মা, তুমিও তো সম্মানী ছিলা, কই তারা তো সম্মান দেয়নি। যে ব্যক্তি 1 মুঠ কাঁচের চুরি কিনে দিতে পারে নাই, তারই বাড়িতে আসার কোনো যোগ্যতা নাই। আমি গরিব বেকার ছিলাম বইলা তোমার নানায় আমি দুইজনকে আলাদা করে দিছিল। দোষ তো আমার ছিল না বাবা, তোমার নানা। এই তোমার নানায় তার আভিজাত্যের বলে আমারে তার বাড়ি থেকে বার করে দিল। আজ তো আমার কোনো কিছুর অভাব নাই। আমার টাকা পয়সা জমি জমা সব আছে, শুধু নাই 1 কাজের চুরির ভালোবাসা। আমার জান্নাত, আমার আত্মা, আমার ভালোবাসা মায়ের কারে নিতে আইছেন? না বাবা না, আমি আমার পুরানো ভালোবাসার অধিকার নিয়ে তোমার বাড়িতে আসিনি। তাহলে কেন আছেন আমার বাড়িতে? আমি আসছি 2টা মন এক করতে,
শিরিন, তুমি তো ভালো আছো তোমার পোলারে নিয়ে। মানুষের উপরটা দেখলে যদি চোখটা বোঝা যায় তাহলে বুঝতাম আমি কেমন আছি। একই কথা যদি হয়েছে আমি কই, আজ দুই প্রান্তে দুইজন, মাঝখানে খালি তোমার পোলা আর আমার মাইয়া। তাকে ভবিষ্যতের কথা চিন্তা করে আমি আজ বাপ হয়ে আইছি তোমার কাছে তাকে প্রস্তাব নিয়ে। প্রস্তাব? আমি জানি ওরা দুইজন দুইজনকে খুব পছন্দ করে, তাই আমি চাইতাছি ওকে দুইজনের হাত এক করে দিতে। তুমি কি কও? তুমি ঠিকই কইছো, আমরা দুজনের লেগে ওকে ভবিষ্যৎ নষ্ট করতে পারি না। তুমিও একটু বলো। কাছে জন্য আমার ছেড়ে দেবে না তো? না,